হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। মনটা একটু খারাপ, এর কারণটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যদিও তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন বাজে সকাল 7টা। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়েছি বাসি কাজকর্মে। এরপর ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে। তো চলো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। কাল রাত্রেবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো, তো সকালবেলা বাবা গেছিলো গ্যাস আনতে। এই গ্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যেহেতু 2 মাস ধরে গ্যাসেই রান্না হচ্ছে, বৃষ্টির জন্য উনুনে যাওয়াও হয় না। তো গ্যাস নিয়ে আসার সময় বাবা নিয়ে এসছে মাংস। এই মাংস নিয়েই যত অশান্তি। আসলে আমার বিয়ের আগে এ বাড়িতে সেরকম মাংস হতো না, কারণ মা বাবা মাংস অতটা ভালোবাসে না, দিদি কিছুটা খায়। আর তোমাদের দাদাভাই মুরগির মাংস একদম খেতে দেয় না, যেহেতু পোলট্রির মুরগিতে ইঞ্জেকশন দেওয়া হয় অল্প দিনে বেড়ে ওঠার জন্য। খাওয়া তো খুবই ক্ষতিকর, তো তার জন্যই ও বারণ করে। আর দেখো, সবসময় তো দেশি মুরগি পাওয়াও যায় না, আর মাটন তো রোজ খাওয়া সম্ভব না। তো তার জন্য মাংসটা খেতে আমি ভালোবাসি, তার জন্য ছাড়তে পারি না, কি করব বলো। তো এই নিয়ে ওর সঙ্গে আমার চরম অশান্তি হয়েছে। যদিও ও আমার ভালোর জন্যই বলে, তো কি করব, মাছ আমার অতটা ভালো লাগে না, মাংসটা খেতে বেশি ভালোবাসি। তো মাংস খাওয়া নিয়ে প্রচণ্ড অশান্তি। আমাকে বলেছে মাংস যদি এবার হয় এই বাড়িতে, সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো। তো যাই হোক, এই নিয়েই ঝামেলা হয়েছে ওর সঙ্গে। তারপর দেখো, মা এখানে ধান রোদ্দুরে দিয়েছে। ধান তো একদিনে বাবা ভাঙাতে পারে না, অনেক দিন আগেই সিদ্ধ করা হয়ে গেছিলো, তো নরম হয়ে যাওয়ার কারণে মা আবার রোদ্দুর দেখে গরম করতে দিয়েছে। তো যাই হোক, দেখো আমার রান্না হয়ে গেছে, ঘাটকল চচ্চড়ি আর মাংস। মাছ খাওয়া নিয়ে এ বাড়িতে কোনো সমস্যা নেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখতেই পাও, মাছ প্রত্যেক দিনই হয়, কখনো কখনো দুরকমও হয়ে যায়। তোমার দাদাভাইও বারণ করে না মাছ খেতে, কিন্তু ওর একটাই কথা, মুরগির মাংস খাওয়া যাবে না, মানে পোলট্রি খাওয়া ক্ষতি, তার জন্যই। কিন্তু ওই যে, আমি একটু মাংস খেতে ভালোবাসি, তার জন্যই খেয়ে ফেলি। তো যাই হোক, আজকের থেকে কন্ট্রোল করব, পোলট্রির মাংসটা কম খাওয়ার চেষ্টা করব। তারপর দেখো বন্ধুরা, সেই লঙ্কা গাছটা কোনটা বলো তো? আমার সবজি বাগানের পাশে একটা ছোট্ট গাছ ছিল, তোমাদের মনে আছে? প্রচুর পুঁই শাক ছিল, বরবটি ছিল, তার পাশে একটা ছোট্ট লঙ্কা গাছ ছিল, কালো লঙ্কা। তো সেবারও বেশ লঙ্কা ধরেছিল, আর এবার দেখো কি পরিমাণে লঙ্কা ধরেছে, জাস্ট ছবি তোলার মতো। এখান দিয়ে যে যায় সেই তাকিয়ে দেখে যে এই গাছটায় এত লঙ্কা হয়েছে। তোমরা একবার দেখে বলো, কি সুন্দর লাগছে না? প্রচুর লঙ্কা ধরেছে। আকাশ লঙ্কা বলে এটাকে, আবার কেউ কালো লঙ্কাও বলে। তো সেম এই লঙ্কাই ঘরের পিছন থেকে লাগানো হয়েছে, সেগুলো এখনও ধরেনি, ছোট আছে, কয়েকদিন পর ধরবে। তো এরকম গাছ মোটামুটি 4-5টা থাকলেই লঙ্কা কিনে খাওয়া লাগবে না। তারপর দেখো, সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা মাখাবো। চিড়ে ভেজেছি, বাদাম ভেজেছি, সেই সঙ্গে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সঙ্গে একটু চা হবে। তারপর টিভি দেখবো, তারপর দেখা যাক রাতে ডিনার কী হয়। আর আজকের ভিডিওটা একটু ছোট হলো, তোমাদেরকে তো বললামই মনটা একটু খারাপ, তার জন্য সেরকম ভিডিও শ্যুট করিনি। তো এই হলো রাতের ডিনার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।